আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য। ভিডিওতে যে গাভীটা দেখতেছেন এই খামারি এই গাভীটা কিনে আনছে, এর সাথে বকনা বাছুর আছে। আর এটার দাম নিয়েছে 2,25,000 টাকা। আর এটা কিনে আনার 15 দিন পরে হিটে এসেছে। আর খামারিটার ভাগ্য অনেক ভালো, কারণ গরুটি বেশি দিন পালন করতে হয় না। বাছুরটা যেহেতু কিছুদিন বয়স হয়েছে, 3 মাস বয়স হয়েছে, এই জন্য অল্প কিছু দিনের মধ্যেই গাভীটা হিটে এসেছে। এরকম ভাগ্য সবার হয় না, কারণ দেখা যায় যে এই ফ্রিজিয়ান গরু অনেকেই পালন করে 7 মাস, 8 মাস, 10 মাস পালন করার পরে তারপরেও হিটে আসে না। অনেক চিকিৎসা করা লাগে, অনেক পদের জিনিস ব্যবহার করা লাগে, তারপরে হরমোনও ব্যবহার করা লাগে পারে যেন হিটে আসার জন্য। তো এইটার দিক থেকে এই খামারি অনেক ভাগ্যবান। অবশেষে খামারি বলল যে এটাকে ভালো মানের সিমেন্ট দিতে হবে এবং ভালো পার্সেন্ট। সে বলল 100% সিমেন্ট দিতে হবে। পরে আমি কে 100% সিমেন্ট দিলাম। ইউএস থেকে আমদানি করা ব্র্যাকের 349 নাম্বার সিমেন্ট দিয়ে কৃত্রিম প্রজনন করলাম। সবাই দোয়া করবেন যাতে কনসেপ্ট করে। কনসেপ্ট করলে খামারি ভালো মানের একটা বাছুর পাবে। বকনা হোক আর ষাঁড় হোক, দুটোটাই ভালো মানের বাছুর হবে ইনশাআল্লাহ। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখতেছেন তাদেরকে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং লাইক করেন এবং বেশি বেশি শেয়ার করেন। আর ব্র্যাকের সিমেন্ট সম্বন্ধে কোনো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্ট করতে পারেন। চারিদিকে এলএসডির প্রকোপ বেশি দেখা যাইতেছে। আপনার গরু বাছুরকে অবশ্যই এলএসডি রোগের ভ্যাকসিন দিয়ে রাখেন, তাতে আপনার খামারে নিরাপদ থাকে। আর প্রত্যেকটা খামারিকে বলবো, যদি আপনার গরু এবং বাছুরকে নিয়মিত কৃমিনাশক করে না থাকেন, তাহলে আপনি অবশ্যই নিয়মিত কৃমিনাশক করে থাকেন, তাতে আপনার খামারে লাভ হবে বেশি পরিমাণে।